আমার মুজাদ্দেদ জামান ওয়াজ করতেন, 70,000 কম বেশি 1 লক্ষ মানুষ অশোনার লেগে জড়া হয়ে যেতেন। আর বসিরহাট আল্লামা রুহুল আমিন বলছে, আমার মুজাদ্দেদ জামানের ওয়াজ শুনে এক একটা জলসা থেকে 40 থেকে 50,000 মানুষ হিদায়েত হয়ে যেত। এমনি মুরিদ দাদা পীরের কোটি কোটি। হ্যাঁ, আসামে চলে যাও, ধুবড়ি চলে যাও, নাটোরে চলে যাও, বগুড়া চলে যাও, ঝিনাইদহ চলে যাও, বাংলাদেশ চলে যাও, হ্যাঁ এদিকে বাংলায় চলে যাও, এই পুরা এপার বাংলা ওপার বাংলা, পুরো বাংলায় এক ছত্র পীর, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক। যে কোনো গাড়িতে করে চেপে, যে কোনো পাড়ায়, যে কোনো নগরে, গাড়ি করে হোক, ট্রেনে করে হোক, বাসে করে হোক, নৌকায় করে হোক, লঞ্চে করে হোক, হ্যাঁ সাইকেলে করে হোক, বাইকে, প্রাইভেট গাড়ি করে হোক, যে কোনো বাংলার যে কোনো গলিতে, যে কোনো পাড়ায়, যে কোনো মুসলমানের গ্রামে ঢুকে যে বলেন এখানে কি ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের মুরিদ আছে? চেনে নয়, বলে মুরিদ আছে, ইনশাআল্লাহ একটা না একটা, হয় তার বাপ, নাহলে দাদু, নাহলে তার মা, তাহলে তো বোন, কেউ না কেউ মুজাদ্দেদ জামানের মুরিদ বেরিয়ে যাবে, কেউ না কেউ বেরিয়ে যাবে। আমি নিজে বলছি তো, সাক্ষী দিচ্ছি। কুতা কুতা আল্লাহ নিয়ে গেছেন আমাকে, আমি কুতা কুতা গেছি, আল্লাহ কুতা কুতা নিয়ে গেছেন। আল্লাহ শুকর, মুজাদ্দেদ জামান দাদা পীরকে আমার আল্লাহ পাক এই মাকাম দান করেছিলেন, এই দরজা দান করে দিয়েছিলেন। তো যাই হোক, আমরা সেই মুজাদ্দেদ জামানের মুরিদ। আর আমি, আমার পরদাদু হয়, এটা আমার বেটা। আপনাদের দাদা পীর আমার কি হয় বলেন? আমার বেটা জান হয়। পরপুতা আমি, আমার বেটা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা, হ্যাঁ সেই বেটা হয়ে, আওলাদ হয়ে, বেটার আওলাদ হয়ে, তিনার ঘরের ছেলে হয়ে আমি অজনসিয়াত করছি, হাত জোর করে বলছি, কেউ যেন খালি হাতে যেওনি, অন্তত একজন হলেও ভালো হয়ে যাও, নেক হয়ে যাও, সলিহীন হয়ে যাও। জোয়ান ছেলেরা, বাপেরা, মুরব্বীরা বলেন ইনশাআল্লাহ, যদি বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকল কবুল করেন, সকল বলেন আল্লাহু আমিন। তাহলে আমাদের এবার বেছে বেছে চলতে হবে। চাঁচো বাঁচো, চাঁচবুনি তাকুয়া। যখন চেঁচে দাঁড়িয়ে তো অবিশ্বাসীরা চাঁচে, চাকরির দোয়াই দেখাওনি, ব্যবসা বাণিজ্যের দোয়াই দেখাওনি, রেল বাসে চলায় দোয়াই দেখাওনি, হ্যাঁ আল্লাহর জন্য দাঁড়িয়ে রাখবে, লজ্জা লাগবে না? কুতা দেখা, কুতা তুমি দাড়ি কুতা খুঁজবে, সারা বিশ্বে এমন একটা জায়গা নেই যেখানে দাড়ি নেই। হ্যাঁ, ইহুদিদের দাড়ি দেখেছো তোমরা? আমি নিজে সাক্ষী, ইহুদিদের, আমি ওখানেই বলেছি। হ্যাঁ, আমি বলছিলাম যে আমাদের 24 পরগনার মানুষ, আমার হুগলি জেলা, হাওড়া জেলার সাধারণ মানুষ দেখে পেলে সালাম দিয়ে দেবে, এই বড় বড় দাড়ি। হ্যাঁ, দাড়ি রাখো, চাকরি করবুনি, চাকরি করবুনি, অন্য চাকরি করবো, দাড়ির লেগে বলে, দাড়ির লেগে চাকরি করতে, ওই চাকরিটা করবোই না। দুনিয়া তো জেলখানা, তো এতদিন আল্লাহ না খেয়ে রেখেছিল। আল্লাহ বলছে তোমরা তোমাদের বাচ্চাগুলোকে ওই মেরে দিওনি খাবার ভয়ে। অনেক বাপ বসে আছে এখানে, আল্লাহ মাফ করে, কি হবে আল্লাহ জানে। অনেক বাপ বসে আছে, হয়তো আল্লাহ না করেন, খাবার ভয়ে দুটো ছেলে হয়ে গেছে, আরেকটা ছেলে ফাইন্যান্সিয়াল দিকে খুব টাফ যেচ্ছে, এই অপারেশন করে নেয়, ওষুধ খেয়ে বাচ্চাটাকে নষ্ট করে দেয়। আল্লাহ তোমাদের ব্যাপারে বলছে, হ্যাঁ খাবার ভয়ে বাচ্চা মেরে দিওনি, আমি আল্লাহ তোমাদের খেয়ে বড় করেছি, তোমার বাচ্চাকে আমি আল্লাহ নিজে খেয়ে বড় করবো। বুঝতে পারছেন না? আল্লাহ যখন পেট দিয়েছে, রুজিও দিয়েছে। মৌলানা উলামা হাজরত থেকে জিজ্ঞাসা করেন, 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। কটা জিনিস? 5টা। তার মধ্যে একটা, কি খাবে মানুষ, কি খাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কে খাবে? মালিক কে? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক ওই বান্দাকে অতক্ষণ পর্যন্ত মওত দেবে না যতক্ষণ না তার রুজি শেষ হচ্ছে। যতক্ষণে রুজি শেষ হচ্ছে, যখন রুজি শেষ হয়ে যাবে, আমি নিজে একজনের মওত দেখেছি, আমি একজনেরই দেখেছি। কত পানি গেল গেল আর পানি যাচ্ছে, উগলে দিচ্ছে উগলে দিচ্ছে, আমি মনে মনে হচ্ছিল যে হয়তো এই শেষ হয়ে গেল, আর মনে হয় পানি এক ফুটা পানি ভিতরে ঢুকবে না, সাহস নেই। বুঝলেন? ওই কাচরা যাবে না, বেরিয়ে যাচ্ছে, এন্তেকাল, সঙ্গে সঙ্গে এন্তেকাল হয়ে গেল। বুঝতে পারছেন না? আমার আল্লাহ বা সূরা ওয়াকিয়াতে বলছে যে তোমরা যখন তোমাদের বাপ দাদুর রূহগুলোকে বেরিয়ে যেতে দেখো, তোমরা ভ্যাল ভ্যাল করে চেয়ে দেখো, তোমাদের আর করার কিছু থাকে না। আমাদের যখন বাপ দাদা যখন চলে যাচ্ছে, আমরা চেয়ে দেখি, আর কিছু করতে, আরে বাবা আর কিছু করতে পারবে তুমি?
দিচ্ছে। মুসলমান আল্লাহকে রাজি করে খুশি করে মরে যাও। হ্যাঁ, দাঁড়িয়ে অফিসারকে খুশি করার লেগে চাচ্ছ, আল্লাহকে খুশি করার লেগে দাঁড়িয়ে রেখে দাও, দেখবে আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দাঁড়িয়ে দেবে না। জান্নাতিওয়ালাদের দাঁড়িয়ে থাকবে না। বুঝছেন আপনারা? আল্লাহকে খুশি করে বেছে বেছে চলে। আপনি ভাগ করে না, আমি আপনারা তো আমাদের ভাই হন, বাপ হন। নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। তোমরা আমাদের পরিবার, তোমার দাদা হুজুর ছেলে না? দাদা হুজুর তোমাদের বেটা বলে দেয় না? আপনার দাদা পীরের আওলাদ নয় বলেন না? তাহলে আমি নিজে বাঁচার চেষ্টা করছি, আপনার আমার পরিবার। এজন্য একটু সিম্পল করে ভাগ করে ফেলে, চোখ ভাগ করে। যদি 7টা জিনিস হয়, কটা জিনিস হয়? 7টা। চোখ বাদ দিলে থাকে কটা? হাত বাদ দিলে, মুখ বাদ দিলে, হ্যাঁ, পা বাদ দিলে, পেট বাদ দিলে। বুঝতে পারছেন? প্রথমে চোখটাকে ঠিক করো, যে আমি নিয়ত করে নিলাম আজ থেকে খারাপ দিকে দেখবো না, মাথায় হাঁট করে রাস্তা চলবো। রাসূলুল্লাহ যেমন করে চলতেন, জমির দিকে নজর দিয়ে, আমি ওরকম ভাবে চলবো, মাথায় হাঁট করে চলবো। আচ্ছা, আমি ওই খারাপ জিনিসটা শুনবো না। আর আমি আজকে থেকে নিয়ত করলাম, আমি কারো একটা নীতি তৈরি করতে হবে। কি মানুষ আপনারা, নীতি যদি তৈরি না করেন, আপনার কোনো দাম আছে আপনাদের? যে আমি আজকে থেকে প্রতিজ্ঞা করে নিয়ে আমি কারো বদনাম করবো না, আমি কারো গেল্লা গিবত করবো না, কারো খারাপগুলো মানুষকে শোনাবো না, জানাবো না। বুঝতে পারছেন? বলেন ইনশাআল্লাহ। এরকম ভাবে আপনি একটা একটা করে নিয়ত করলেন যে আমি আজকে থেকে হারাম খাবো না, সুদখোরের বাড়িতে খাবো না, ঘুষখোরের বাড়িতে খাবো না, ওই পণ নিয়ে যারা বিয়ে করে খাবো না। বুঝতে পারছেন আপনারা? বলেন ইনশাআল্লাহ। নিয়ত করলেন, পারবেন তো আপনারা? বলেন মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও। আল্লাহর ভয়ে বেঁচে বেঁচে চলো, আল্লাহর ভয়ে বেঁচে বেঁচে চলো, আমার আল্লাহ দরজা বুলান্দ করে দেবে। এই গোটা শরীরের তাকওয়া করো, হাত পা চোখ কান নাক মুখ, এই গোটা শরীরের তাকওয়া করো, এই শরীরের তাকওয়া করো। আমার আল্লাহ পাক, এই মুসলমানের ছেলেরা শুনেন, আমার আল্লাহ পাক আমাদের ঘরে এই শরীরকে দান করেছে। এই শরীরের তাকওয়া করো, হাত পা চোখ নাক কান মুখ, এই শরীরের তাকওয়া করো। এই মুসলমানের ছেলেরা, একজন আল্লাহর ওলির কথা মনে পড়ে যায়। আল্লাহর ভয়ে কি করেছে শোনেন। বাগদাদের একজন জওয়ান আল্লাহর ওলি ছিল, বাগদাদের একজন আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলিটা কি করেছিল মুসলমান? বাগদাদের ওই আল্লাহর ওলি একটা দোকানে চাকরি করতো, আর একজন মহিলাকে দেখতে পেয়েছে, একজন মহিলা ওই জওয়ান ছেলেকে দেখতে পেয়েছে। দেখা দেখি যখন হয়েছে, ওই মেয়েটা ওই ছেলেটার প্রেমে পড়ে গেল। ওই মেয়েটার মনের মধ্যে ওই ছেলের চাহাত তৈরি হয়ে গেল, ওই ছেলের আরজু তৈরি হয়ে গেল, ওই ছেলের তামান্না তৈরি হয়ে গেল। ওই ছেলেকে পেতে চায়। এমন অবস্থায় বারবার বারবার ওই জওয়ান আল্লাহর ওলির কাছে যায়। জওয়ান আল্লাহর ওলি ফিরেও তাকায় না, জওয়ান আল্লাহর ওলি কোনো দিকে কোনো রকম ভাবে ফিরেও তাকায় না। একদিন ওই জওয়ান আল্লাহর ওলিটা কে নিজের ঘরের মধ্যে নিয়ে আসার জন্য প্ল্যানিং তৈরি করলো। কি প্ল্যানিং তৈরি করলো? ওই দোকানে চলে গেল, বাগদাদের ওই বাজারে ওই দোকানে গিয়ে এত মাল কেনাকাটা করলো যে ওই মালটা ওই মেয়েটা চেগিয়ে চেগিয়ে নিয়ে আসতে পারবে না। যখন চাগিয়ে চাগিয়ে নিয়ে আসতে পারবে না, এমন অবস্থা ওই জওয়ান আল্লাহর ওলিটার মনিব যে ছিল দোকানের মালিক, তাকে বলে এই জওয়ান ছেলেটাকে দিয়ে দেখ, ই আমার মালটা আমার ঘর পর্যন্ত সাহায্য করে পৌঁছে দিয়ে আসবে। ওই সময়তে মালিক বলে এ আমার কাজের লোক, যাও চলে যায় গোলামে মনিব, যাও চলে যাও, এই মালটা পৌঁছে দিয়ে আসো। ওই মালটা সাথে করে নিয়ে ওই মহিলাটা সাথে করে নিয়ে বাড়ির মধ্যে নিয়ে গেছে। বাড়ির মধ্যে ঢুকাবার সঙ্গে সঙ্গে ওই জওয়ান আল্লাহর ওলি ওই বাড়ির মধ্যে ঢুকার সাথে সাথে ওই মহিলাটা দরজা লাগিয়ে দিয়ে, দরজা ছিটকিনি লাগিয়ে দিয়েছে। দরজা ছিটকিনি লাগিয়ে দিয়ে নিজের কাছে খারাপ নজরে রাখে, নিজের কাছে খারাপ নজরে ডাকে, নিজের কাছে ডাক্তার আরম্ভ করেছে। যখন ডাক্তার আরম্ভ করে দিয়েছে, ওই সময়তে ওই জওয়ান আল্লাহর ওলি বলে না না, আমি আল্লাহকে ভয় করি, এই খারাপ কাজের দিকে আমি যাব না, আমার শরীর কোনোদিন খারাপ কাজের দিকে যাবে না। বলার সঙ্গে সঙ্গে ওই জওয়ান আল্লাহর ওলিকে কোনো মতেই ছাড়বে না। ওই সময়তে জওয়ান আল্লাহর ওলি আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে বাঁচান, এই গুনাহ থেকে আপনি আমাকে বাঁচান। বলার সঙ্গে সঙ্গে ওই জওয়ান আল্লাহর ওলির মনের মধ্যে একটা আমার আল্লাহ ইলহাম জারি করে দিল, একটা ইলহাম জারি হয়ে গেল। ওই সময়তে ওই জওয়ান আল্লাহর ওলি আস্তে আস্তে বলতে আরম্ভ করে দেয়, আমি একটুখানি বাথরুমে যাব, হাজতখানায় যাব। বলার সঙ্গে সঙ্গে হাজতখানায় ঢুকে পড়ল। হাজতখানায় ঢুকা আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে, গুনাহ থেকে বাঁচার জন্য পায়খানা তুললো। গোটা নোংরা পায়খানাগুলো তুলে গোটা শরীরে
ওই মহিলাটা দেখে ঘৃণা করতে আরম্ভ করে বলে, তুমি তো একটা পাগল, তুমি তো একটা পাগল, তুমি তো নিকৃষ্ট জঘন্য খারাপ, এক্ষুনি বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। দরজা খুলে যখনই বাইরে বের করে দেয়, বাইরে বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে জোয়ান আল্লাহর ওলি হেসে হেসে বলতে আরম্ভ করে দেয়, হেসে হেসে বলতে আরম্ভ করে দেয়, কান ময়লা হয়ে গেছে, মনকে আমার আল্লাহ সাফ রেখে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই জোয়ান আল্লাহর ওলি ওই কাজেতে আমার আল্লাহ এত খুশি হয়ে গেল, এত রাজি হয়ে গেল, আমার আল্লাহ বান্দার জন্য খাস একটা আলোচনা করে দিলেন, খাস একটা আমার আল্লাহ পাক নিয়ামত দান করে দিলেন। ওই জোয়ান আল্লাহর ওলি নুগরা মেখেছে আল্লাহকে খুশি করার জন্য, আমার আল্লাহ পাক সেই নুগরা মাখাটাকে এত পছন্দ করে নিলেন। ওই জোয়ান আল্লাহর ওলি বাড়িতে চলে গেল, গোসল করে আবার পাক হয়ে গেল। পাক হয়ে যাওয়ার পরেতে গোটা শরীর থেকে আমার আল্লাহ পাক ঘামটাকে খুশবু করে দিল, এমন খুশবু হয়ে গেল তিনি জীবনে যতক্ষণ বেঁচে ছিলেন আমার আল্লাহ গোটা গাকে বেশ কাম্বারে তো বেশি খুশবু করে দিয়েছিল। ইন্তেকালের পরে কবরের মাটিকেও আমার আল্লাহ বেশ কাম্বারে খুশবু দান করে দিয়েছিলেন। শরীরকে হেফাজত করো, খবরদার জেনা করবে একটু ধৈর্য ধারণ করো, মরে যাও আমার আল্লাহ জান্নাতে 70টা হুর দিয়ে দেবে। কটা বলেন? স্বামী স্ত্রীর মতন বসবাস করবে, হাদিস পাকে আছে না? স্বামী স্ত্রী যেমন একসঙ্গে বসবাস করে একসাথে থাকে, ওই রকম 70টা হুরকে আল্লাহ ওই জান্নাতের অধীনে করে দেবে। মুসলমান বেশি বেশি চলেন, রাজি আছেন তো বলেন? বলেন ইনশাআল্লাহ। ওরলার মানুষ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। তাহলে বাঁচা বাঁচা হয়ে গেল, তাহলে বেঁচে বেঁচে চলা হয়ে গেল। আপনি কি হয়ে গেলেন? মোমেন থেকে তাকওয়া মুত্তাকি হয়ে কি হয়ে গেলেন বলেন? মুত্তাকি। এই মুত্তাকি হয়ে গেলেন। এই মুত্তাকি হওয়ার পরে মেহনত কমবে দিলে হবে না। মুত্তাকি হওয়ার পরে মেহনত কমিয়ে দিলে হবে, আপনাকে আরো মেহনত করতে হবে। কি হতে হবে? আপনাকে মেহনত করে করে এবার আপনাকে বুকলেস হতে হবে। কি হতে হবে বলেন? প্রথমে মোমেন হলে বিশ্বাসী, মোমেন হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন, মেহনত করে করে বেঁচে বেঁচে চলে 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 কি হয়ে গেলেন? মুত্তাকি। মুত্তাকি হওয়ার পরে যে মুত্তাকি হয়ে গেছি আর কিছু না, এবার মেহনত করতে, মেহনত করে করে মুখলেস হতে হবে। কি হতে হবে বলে? মুখলেস হতে হবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, মোমেন, মুসলমান, মোমেন, মুত্তাকি আর মুখলেসের মধ্যে কি তফাৎ আছে? মোমেন আর মুত্তাকি, মোমেন আর মুত্তাকি একটা ডানি পাল্লা রেখে দাও, আর মুখলেসকে একটা ডানি পাল্লা রেখে দাও। মোমেন মুত্তাকি আর মুখলেসের মধ্যে পার্থক্য কি আছে? মোমেন আর মুত্তাকি নিয়ত করলে ইবাদত হয়, মনে করলে ইবাদত হয়, ইবাদতের কাজ করলে ইবাদত হয়। মুখলেস কাকে বলা হয়? মুখলেস ওয়াকে বলা হয় যার নিয়তের দরকার নেই, যার জুতো পরা থেকে মাথায় টুপি পরা পর্যন্ত, ঘুম থেকে উঠা থেকে আবার শোয়া পর্যন্ত প্রতিটা কাজকে আমার আল্লাহ ইবাদত বলে গণ্য করে না। এই মাকাম আলাদা, এই অলিদের মাকাম। অলিরা জুতো পরলেও সওয়াব হয়। অলিরা কি হয় বলেন? জুতো পরলে মারিজকে দেখতে যাওয়া, এটা ভালো কাজ না খারাপ? সওয়াবের কাজ না খারাপ? হ্যাঁ। এখন শ্বশুরের শরীর খারাপ, জামাই দেখতে যাচ্ছে। মোমেন যদি যায়, মুত্তাকি যদি যায়, নিয়ত করতে হবে। কি নিয়ত করতে হবে? যে আমার আল্লাহ পাক মরিজকে দেখতে বলেছে, দেখতে যাওয়া, আল্লাহ খুশি। আল্লাহকে খুশি করার জন্য কাজ করলেই তো ইবাদত। আর মানুষকে খুশি করার কাজ করলে কি হবে? ইবাদত হবে না, এটা শিরক হবে। কি হবে বলে? হ্যাঁ, হযরতে বাইজিদ বুস্তামি হুজুর, আল্লাহ মাফ করে, আমার মনে পড়ছে না, উনি বলছেন যে রিয়া কাকে বলে আর ইখলাস কাকে বলে। ইখলাস যেটা আল্লাহর জন্য করা হয়, রিয়া কাকে বলে আর শিরক কাকে বলে হুজুর ভাগ করছেন। কি বলছেন? তিনটে জিনিস, একটা হচ্ছে ইবাদত, একটা হচ্ছে শিরক, একটা হচ্ছে রিয়া। ইবাদত কাকে বলে? যেটা আল্লাহর জন্য করে। শিরক কাকে বলে? যেটা মানুষের জন্য করে। কাউকে যদি লোক দেখানি নামাজ পড়ো, ওটা শিরক করলো, ওটা রিয়া করলো না। লোক দেখানো নামাজ পড়া মানুষের জন্য। যদি মানুষগুলো না থাকতো
মানুষগুলো যদি না থাকতো আমি নামাজ পড়তাম না। মানুষগুলো আছে দেখে নামাজ পড়ছি, তাই মানুষের জন্য নামাজ পড়ছি। কেউ যদি মানুষের জন্য নামাজ পড়ে কি হবে? শিরক হয়ে গেল। আর রিয়া কাকে বলে? আল্লাহর ওলি বলছেন, আমার নামটা ঠিক মনে পড়ছে না, আল্লাহর ওলি বলছেন যে রিয়া কাকে বলে? কেউ যদি আল্লাহর ইবাদত করতে করতে এরকম ভাবে যে মানুষ আমাকে দেখছে, ওটা রিয়া। ওটা কি বলে? রিয়া। মোমেন নিয়ত করলে ইবাদত হয়, মুত্তাকি নিয়ত করলে ইবাদত হয়। শ্বশুরের শরীর খারাপ, সে যদি নিয়ত করে যায় যে আল্লাহ খুশি হবে, যাই আল্লাহ বলেছেন যে যে মরিজকে যে দেখতে যাবে জান্নাতে মাকাম দান করবে, আল্লাহ বলেছেন। তাহলে এই আল্লাহর জান্নাতে মাকাম পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য দেখতে যাই সব আছে। তাহলে যারা মোমেন মুত্তাকি যারা যাবে, এখন অনেকে যায় কিসের জন্য বলেন? শ্বশুর হয়, জামাই শ্বশুরের ব্যাপার, দেখতে না গেলে একটা কথা খারাপ নয়? এই নিয়েতে যদি যাও গুনাহ হয়ে যাবে, তাহলে তোমার ইবাদত হবে না। তোমার কি হবে না বলো? ইবাদত হবে না। আচ্ছা আচ্ছা, অমুক গ্রামে লোকটা মরে গেছে, তার জানাজায় সামিল হচ্ছে, কেন বলে আমাদের সঙ্গে খুব সম্পর্ক ছিল, না গেলে কথা খারাপ, লোক সমাজে কি বলবে, একটু যায়। করোনায় অনেকজন ইন্তেকাল হলো না? করোনায় এই লকডাউনে এখন যাই মরছে, লোক ভয় খেয়ে যাচ্ছে, কি হলো। আবার অনেকে যেতে চায় না, আবার অনেকে যাচ্ছে, ভয়ে যাচ্ছে, যে না গেলে নয় যাচ্ছে। কেন? লোকে সমাজের ব্যাপার, তার নিজের বন্ধু, নিজের চাচা, নিজের ভাই, নিজের আত্মীয় স্বজন, ভয়ে বেরোচ্ছে, মাস্ক পরে হেন তেন লাগিয়ে যেচ্ছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? তাহলে এইসব যদি নিয়েতে যাও কি হবে? সব হবে না। দেখে মোমেন মানুষের জন্য যায়, আবার আল্লাহর জন্য যায়। মুত্তাকি মানুষের জন্য যায়, আবার আল্লাহর জন্য। কিন্তু মুখলেস যারা হয়, তারা আল্লাহ ছাড়া আর অন্য কিচ্ছুর জন্য কাজ করে না। বুঝাতে পারলাম আপনাদের? মুখলেস। ইখলাস কাকে বলে? হযরতে ইখলাস কাকে বলে? হযরতে আমর বিন উসমান মাক্কি রহমাতুল্লাহ আলাইহ তিনি বলছেন ইখলাস কাকে বলে। হুজুর বলছেন এই জিসমের তৈরির আগে আল্লাহ দিল তৈরি করেছেন। জিসম তৈরির আগে কি তৈরি করেছে বলেন? দিল তৈরি হওয়ার আগে আমার আল্লাহ জান তৈরি করেছে। জান তৈরি করার আগে আমার আল্লাহ আমাদের বাতেন তৈরি করেছে। তাহলে জিসম, তার আগে দিল, দিলের আগে জান, জানের আগে বাতেন। হুজুর বলছেন, হযরত আমর বিন উসমান মাক্কি রহমাতুল্লাহ আলাইহ তিনি বর্ণনা করছেন যে এই দিলকে আল্লাহ তৈরি করে আল্লাহর কুরবিয়াতে রেখে দিয়েছিল, আল্লাহর কাছাকাছিতে রেখেছিল। জানকে তৈরি করে আল্লাহর মহব্বতে রেখে দিয়েছিল, আর বাতেনকে তৈরি করে আল্লাহর দিদারে রেখে দিয়েছিল। আদম আলাইহিস সালামের রূহ তৈরি হয়েছে, আমার রূহ তৈরি হয়েছে, আপনাদের সবাই রূহ তৈরি হয়েছে। কোটি বছর ধরে আমাদের দিল আল্লাহর কুরবিয়াত হাসিল করত, আমাদের জান আল্লাহকে মহব্বত করত, আমাদের বাতেন আল্লাহ দিদারের আশা করত। দুনিয়ায় এলো, জিসম দিল, জিসমের মধ্যে দিল দিল, জান দিল, রূহ দিল, জিসমের সেটিং করে দিল আল্লাহ। দুনিয়ায় আমরা ঢুকে গেলাম। এই দুনিয়ায় বড় হচ্ছে, হতে এই যে বড় হলাম, এই ইখলাস হযরত আমর বিন উসমান মাক্কি রহমাতুল্লাহ বলছে যে ইখলাস কাকে বলে? ইখলাস ওয়াকে বলা হয় যার জিসমটা আল্লাহর জন্য, আল্লাহর ইবাদতের জন্য খালেস হয়ে যাবে। জিসম কিসের জন্য খালেস হবে? আল্লাহর ইবাদতের জন্য। যার দিলটা আল্লাহর কুরবিয়াতের জন্য খালেস হয়ে যাবে, যার জানটা আল্লাহর মহব্বতের জন্য খালেস হয়ে যাবে, যার বাতিনটা আল্লাহ দিদারের জন্য খালেস হয়ে যাবে, ওকেই মুখলেস বলা হয়। যার দিল আল্লাহর কুরবিয়াত ছাড়া কারো কুরবিয়াত পছন্দ করে না, যার জান আল্লাহর মহব্বত ছাড়া কারো মহব্বত পছন্দ করে না, যার বাতিন আল্লাহর দিদার ছাড়া কারো দিদার পছন্দ করে না, যার জিসম আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা পছন্দ করে না। ইখলাস, এটা হচ্ছে খালেস। इखलास करने वाला खालिस मुखलिस। मुसलमान चलिए तू ख्याल करे सुने রেখে দাও, মেহনত করতে হবে, মুসাদা করতে হবে। এই ওয়াজ কাদের জন্য? এই ওয়াজ নামাজির জন্য, এই ওয়াজ তাকওয়া করনে ওয়ালাদের জন্য, এই ওয়াজ মুত্তাকিদের জন্য। দাড়ি চাচার জন্য এই ওয়াজ নয়, বেনামাজির জন্য এই ওয়াজ নয়, বেরোজগারদের জন্য এই ওয়াজ নয়, মদ খানে ওয়ালাদের জন্য এই ওয়াজ নয়, জেনা করনে ওয়ালাদের জন্য এই ওয়াজ নয়। এই ওয়াজ কাদের ওয়াজ? দাড়িওয়ালাদের ওয়াজ, নামাজিদের ওয়াজ, পরেজগার ওয়াজ, তাকওয়া করনে ওয়ালাদের ওয়াজ, মুত্তাকিদের ওয়াজ। এখানে যে সব বাপগুলো বসে আছে ইনাদের ওয়াজ। এই মুসলমানের ছেলেরা মেহনত মুসাদা করে
যাবে। আমার আল্লাহ পাক ওই 1000 রাকাতকে পছন্দ করবে না, ভালো নিয়তের 2 রাকাত নফল নামাজকে আমার আল্লাহ পছন্দ করে নেবে। আল্লাহ কোয়ালিটি দেখে, কোয়ান্টিটি দেখে না। একটা হচ্ছে কোয়ালিটি আর একটা কোয়ান্টিটি, একটা পরিমাণ, একটা কেমন। কি উদাহরণ দেবো? সোনা ধরে ছোট্ট 10 টাকার কয়েন দেখেছেন আপনারা? 10 টাকার কয়েন ওরকম সোনা। 10 টাকার কয়েন ওরকম কি সোনা, গোল্ড। ওই সোনা একটা জায়গায় রাখেন, কিনে নিয়ে আসেন একটা। আর এক ঘর বল কেনেন, প্লাস্টিকের বল কি বেলুন, কোনটা বেশি দেখতে? এক ঘর বেলুন, বাপ রে বাপ, দাম কোনটা বেশি? এইটুকুন জিনিস কিন্তু এটা সোনা। আর এক ঘর বেলুন, অনেক জিনিস কিন্তু বেলুন। আল্লাহ কোয়ান্টিটি পছন্দ করে, কোয়ালিটি। একই কাপড়, একই কাপড়, একটা কাপড়ের মিটার 30 টাকা। আপনি 30 টাকা মিটার কেনেন, হ্যাঁ 1000 টাকায় এত কাপড় হবে। আবার একটা কাপড় আছে, একটা কাপড়ই 1 মিটারের দাম 1000 টাকা। কাপড় কম কিন্তু কোয়ালিটি ভালো। ওই রকম দ্বারা আল্লাহ তোমার বেশি ইবাদত, সারা রাত নামাজ, কোয়ালিটি ইবাদত করো। আমার দাদুজান বলতেন, আমার ছোট দাদুজান, আপনার তো দাদুজানের ওয়াজ শুনে, বাপেরা বসে আছে দাদুজানের ওয়াজ শুনেছেন। আমার দাদুজান বলতেন, বাবা হ্যাঁ মাথার বুঝা নামাতে এসছো মসজিদে, আর কি আছে না সেজদা দিয়ে ঝাঁকমক করে করে বেরিয়ে চলে আসে না, নেই বলেন? হ্যাঁ, এই কি বলেন এটা? জানো জানো আসরের নামাজ পড়তে মাথায় বুঝা আছে একটা, বলেন না? নামাজিদের আসে না, নেই? যখন আসরে আজান হয় একটা মাথায় টেনশন থাকে, নামাজ পড়তে। দাওজান বলতেন যে বাবা এই এত হুড়োহুড়ি করে নামাজ পড়তে, তুমি কি বুঝা নামাতে এসছো? ওই আসরের নামাজটা পড়তে হবে, ঝাঁকমক করে পড়ে চলে না, খুজুর সাথে নামাজ পড়তে হবে। আল্লাহর ভালোবাসার সঙ্গে যখন সেজদা দেন, মনে মনে করেন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিচ্ছে, ইতমিনানে কাল ভাবে রুকু দেন, সেজদা দেন, আস্তে আস্তে সামি আল্লাহু লিমান হামিদা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইবাদত করে আস্তে আস্তে। এই কোয়ালিটি ধীরে সিস্তে আল্লাহকে খুশি করার জন্য, যে আমি আর একটু সেজদা বেরিয়ে দিলে মনে আল্লাহ আরেকটু খুশি হয়ে যাবে। বুঝতে পারছেন? কোয়ালিটি। 2 রাকাত নামাজ পড়ো, কোয়ালিটিওয়ালা নামাজ পড়ো। তোমার 10,000 রাকাত নামাজ দরকার নেই, 2 রাকাত। আল্লাহ ইবাদতলে কি করবে? তোমার ইবাদত করলে আল্লাহর কিছু উপকার আছে? আরে বলেন না কথা। আমার দাঁড়িয়ে আল্লাহর কিছু উপকার হবে না? মুসলমান, আমার আল্লাহ কারো আশা করে না। আমার আল্লাহ কারো একটা জাররা পরিমাণ আশা কারো কাছ থেকে করে না। বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, আবু বকর সিদ্দিক হুজুর নাম শুনেছেন? রাসূলুল্লাহ বড় সাহাবা আবু বকর সিদ্দিক, আমার দাদুজান। হ্যাঁ, আবু বকর সিদ্দিক হুজুরের খবর লাও। হুজুরের 1 রাতের ইবাদত আর পৃথিবীর সব, পৃথিবীর সব মানে সাহাবারা বাদ নয়, সাহাবারাও প্রচন্ড। সাহাবা, তাবিন, তাবা তাবিন, আইমাদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ওলি, দরবেশ, গওস, কুতুব, আবদাল, তাফকায়ে মালামাতিয়ার ফকির, আশিক, সুফি, দরবেশ, আশিকে খুদা, আশিকে রাসূল, ফানাফিল্লাহ, ফানাফিশায়েখ, মুখলিস, মুখলাস, সব তাদের সমস্ত জীবনের ইবাদত আরেকটা দাঁড়ি পাল্লায় তুলে দাও। আবু বকর হুজুরের 1 রাতের ইবাদতকে আল্লাহ বেশি ভারী করে দিয়েছে। তোমার ইবাদতের দরকার আছে? আল্লাহ পাকের যারা চলে গেছে, সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলে 3টে দল। সামনের দল যারা চলে গেছে, এদের মধ্যে আল্লাহর আশিক বেশি, পরে আল্লাহর আশিক কম হবে। তাদের দল বেশি, পরে বেশি দল আল্লাহ। এই যে মুখলাস বলছি, মুখলেসের উপরে আবার মুখলাস আছে, ওটা আবার আলাদা ব্যাখ্যা। উমাকাম আমি বলতে পারবো ইনশাআল্লাহ, কিন্তু ওইটা শেষে যদি 2 মিনিট বলে দিই। মুখলেস আর তার উপরের মাকাম হচ্ছে মুখলাস, সবচেয়ে আলাদা, যা আশিক, যে আল্লাহ ছাড়া আর কিচ্ছু চেনে না। যার মাকাম আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছে যে যার বলাটা আল্লাহর বলা হয়ে যায়, যার দেখা আল্লাহর দেখা হয়ে যায়। যখন আল্লাহর ওই মুখলাস বান্দা মুখ দিয়ে বলে, মরা জেন্দা হয়ে যায়, জেন্দাকে আল্লাহ মুর্দা করে দেয়। এই মাকাম আলাদা। ওলি হ্যাঁ, একদল আলেম আছে তারা বলে ওলি ফলি কিছু নেই।
মূর্খ, এই মূর্খমি ছাড়া আর কিছু নয়। আমার কোরআনে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন লিখা আছে। আমার কোরআনে মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা লিখা। বন্ধু বলে দিয়েছে, আতিউল্লাহ ওয়া রাসূলুহু উলিল আমরি মিনকুম বলেছে, ওলিয়া মুর্শিদা বলে দিয়েছে। আমার আল্লাহ বলেছে, বলেছে না বলেন? বল, আল্লাহ বলেছে ওলি তিনটে। ওলি কটা? ওলি মানে কি? ওলি মানে কি জানেন আপনি? ওলি মানে হচ্ছে অভিভাবক, রাহবার, রাস্তা দেখানো বলে অভিভাবক। অভিভাবক কটা? তিনটি। আল্লাহ ওলি, আল্লাহ ওলি, আল্লাহ অভিভাবক, রাস্তা দেখানো। রাসূলুল্লাহ ওলি, আর আল্লাহ নেক বান্দা বন্ধুরা ওলি। আল্লাহ নিজে ওলি, আল্লাহ হুজুরকে ওলি বানিয়েছে, আল্লাহ হুজুরের বন্ধু নৈকট্য লাভকারী আল্লাহর বান্দাগুলোকে আল্লাহ ওলি করে দিয়েছে। খাজা হুজুর আল্লাহর ওলি, দাদা হুজুর আল্লাহর ওলি। তো উপসঙ্গ আলাদা। তাহলে আমরা সবাই মুখলেস থেকে মুখলাস হবে, কোয়ালিটিওয়ালা ইবাদত করেন, কোয়ালিটি নামাজ পড়েন, কোয়ালিটি। মুখলেসরা কোয়ালিটিওয়ালা ইবাদত করে, মানে যেটুকুন করে আল্লাহ পছন্দ করে ওটুকুনকে কবুল করে নেয়, আর ওটাকে আল্লাহ ইবাদত বলে গণ্য করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে খালেস দিল হয়ে যান, একদম ইখলাসের সাথে। খবরদার ওই লোক দেখানো নয়। আর কোনো এরম যেন মনে করেন না যে, এরম যেন মনে করেন না যে আমাকে লোক দেখছে, আমাকে লোক দেখছে ইবাদত করতে করতে। আমি ওয়াজ করছি, এইটা ইবাদত তো? ওয়াজ করা কি? আমি যদি ওয়াজ করতে করতে বলি ও কত লোক আমাকে সব দেখছে, আমার নাম করবে, কি হয়ে যাবে? রিয়া হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? রিয়া। আর যদি মনে করি যে তোমরা খুশি হবে, তোমরা খুশি হয়ে যাচ্ছ, তোমরা, আমি শিরক করছি। আর যদি বলি আল্লাহ খুশি হবে, আল্লাহর জন্য আল্লাহকে শোনাচ্ছি, আমার আল্লাহ এটাকে ইবাদত করে দেবে। জোরে বলেছে। তাহলে ক্লিয়ার হয়ে গেল বিষয়টা? হ্যাঁ, বলেন ইনশাআল্লাহ। আর একটা কথা বলে দিয়ে যায়, মুখলেস আমার আল্লাহ পাক তাদের দরজা বুলন্দ করে যে প্রতিটা কাজ ইবাদত। মুখলেসের পরে মেহনত, যদি আরো মেহনত করে আমার আল্লাহ মুখলাস বানিয়ে দেয়। কি করে বলেন? মুখলাসের মাকাম এমন, কোরআনেও আল্লাহ পাক বলেছেন যে শয়তান যখন ওয়াদা করছিল যে আপনার সব বান্দাগুলোকে জাহান্নামে নিয়ে যাব, তখনই শয়তান নিজের কথাকে উইথড্র করে নিয়ে বলেছে আল্লাহ সব বান্দা নয়, মুখলাস যারা হবে তার ধারে কাছে আমি যেতে পারবো না। কারণ দুনিয়ার যত কাফের আছে তারা যাতে জান্নাতে না যেতে পারে, যারা শয়তানের গোলামি করে তারা যাতে আল্লাহর কাছে না যেতে পারে, এর জন্য তাদের প্রোটেক্ট শয়তান করে। আর যারা মুখলাস হয়ে যায়, শয়তান যেন তার কাছে না যেতে পারে, তার প্রোটেক্ট আমার আল্লাহ করে, আমার আল্লাহ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার দেখাশোনা কি করে বলে? আল্লাহ করে। এখানে বসে আছে আমরা অনেকে শয়তানের গোলাম, শয়তানের কথা শুনি। আমরা যাতে আল্লাহর দিকে না যেতে পারি, শয়তান খুব খেয়াল রাখে। এই যেন দাড়িওয়ালা না হয়ে যায়, যেন নামাজি না হয়ে যায়, যেন পরেশগার না হয়ে যায়, যেন মুত্তাকি না হয়ে যায়, যেন মুখলেস না হয়ে যায়। যেমন হয় আমার আল্লাহ পাক ওই রকম মুখলাস বান্দা যারা হয়ে যায়, একদম আল্লাহ নৈকট্য লাভ যারা করে নেয়, আমার আল্লাহ তাদের প্রোটেক্ট করে। কিভাবে প্রোটেক্ট করে? আমার আল্লাহ শয়তানকে তাদের ধারে কাছে আসতে দেয় না। খাজা হুজুরের ধারে কাছে শয়তান যেতে পারে না, বড় বিশ্বাস হুজুরের ধারে কাছে শয়তান যেতে পারে না, বাবা ফরিদ সাকারগঞ্জের ধারে কাছে শয়তান যেতে পারে না, হযরতে দাতা হুজুরের ধারে কাছে যেতে পারে না, আলাউল হক লাহোরীর ধারে কাছে যেতে পারে না, হযরতে বাইজিদ বুস্তামির ধারে কাছে যেতে পারে না, হযরতে জুনায়েদ বগদাদীর ধারে কাছে যেতে পারে না, হযরতে রাবিয়া বাসরি হুজুরের ধারে কাছে যেতে পারে না, হযরতে হাসান বাসরি হুজুরের ধারে কাছে যেতে, হযরতে মালিক ইবনে দিনারের ধারের কাছে যেতে পারে না, হযরতে ফুজাইল বিন আইয়াজের ধারে, হযরতে ফুরফুরা পীর আবু বকর মুজাদ্দিদ জামান দাদা পীরের ধারে কাছে শয়তান যেতে পারে না। মুখলাস, মুখলাস, মুখলাস কারা? আমার হুজুর বলছেন আল্লাহর ওলিরাও ইলমে মারিফাতের কিতাবের মধ্যে পাওয়া যায়। হযরতে দাতা হুজবেরি হযরত কাশফুল মাহজুবে বলেছে মুখলাস কারা? মুখলাস হচ্ছে যারা যারা আল্লাহর সঙ্গে এমন ভাবে জুড়ে যায় যে নিজের খেয়ালও থাকে না, নিজের খেয়ালও থাকে। মুখলেসের নিজের খেয়াল থাকে, মুখলেসের নিজের খেয়াল থাকে, আর কারো খেয়াল থাকে না, আল্লাহর খেয়াল আর নিজের খেয়াল থাকে। আর মুখলাসের আল্লাহ ছাড়া নিজের খেয়ালও থাকে।